না পুরো বন্ধ করো। দুপুরবেলা আমরা দুজনে বেরিয়েছি, সকাল থেকে গাড়ি নিয়ে ঘুরছি। মানে আচ্ছা ভালো কথা বলছি। কি বলেছি গাড়ি বললাম তুমি সকালবেলা বেরিয়েছিলে, গাড়িটা ডিস্টার্ব দিচ্ছিল, গাড়িটা কাজ করাতে গিয়েছিল, যেহেতু এখানে দেওয়ার নেই সেই জন্য গাড়িটাকে একটু ঠিক করাতে নিয়ে গেছিল। তারপরে এখন হাফ প্যান্ট পরে দেখি কোথায় যে গাড়িটা যেখানে যাবে ওখানে যাবে। গাড়ি যেখানে যাবে না বলে আমি চালাবো, চালিয়ে নিয়ে যাবো যেখানে সেখানে যাবে। তো কালকে ভিডিওটা আসলে পুরো কমপ্লিট করা হয়নি। ব্যাক সাইড আমার না পেছন মানে ওই ব্যাক সাইডটা এত ব্যথা করছে হঠাৎ করে। তো সেজন্য গ্যাসের থেকে উপরে আমার তো গ্যাসের ব্যায়াম রয়েছে। তো আমরা যেটা ঘুরতে যাওয়ার প্ল্যান নিয়ে তো এখন বেরোইনি, এখন দুপুরের টাইম দুজনে বেরিয়েছি। না আমাকে রিসিভ করেছে রে। হ্যাঁ আমাকে রিসিভ করেছে। এটা হচ্ছে ব্যাপার। চলো স্টার্ট করলাম, তারপরে যা করবো সবার আগে চলো আমাকে তো আমার সিট বেল্টটা একদম পছন্দ না। তুমি যা বলো আর তা বলো, আমার গাড়ি ঠিক আছে, গাড়িতে বসে থাকবো ঠিক আছে, কিন্তু সিট বেল্ট আমার লাগাতে ভালো লাগে না। এই যে এটা এই মানে খুব আমার একটা আনকমফোর্টেবল লাগে, একদম ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। ও কালকে অনেক জিনিসপত্র কেনা হয়েছে, ভিডিওতে তো শেয়ার সেভাবে করিনি, কারণ কি বাড়িতে আসার পরে প্রচুর টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গেছিলাম। আজকাল হচ্ছে যে এখন আমার সেই আর এনার্জিটা থাকছে না। আগে হতো যে খুব এনার্জি থাকতো, একটা কোথাও ঘুরে আসতাম, বেড়াতাম, যেতাম, আসতাম, একটা এনার্জি কাজ করতো। কিন্তু এখন আজকাল এত উইকনেস কাজ করে, মানে একটু হাঁটলে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, মানে এরকমই চলছে এখন আর কি। হ্যাঁ কাহা সে লো ब्लॉगिंग का चल रहा है। ओके ओके सॉरी आई एम सॉरी। তো সেই জন্য আর শেয়ার করবো হয়নি। চলো বাড়িতে যাচ্ছি, কি নিয়েছি শেয়ার করবো, কেন নিয়েছি সেটাও শেয়ার করবো। এরকম একটা ব্যাপার, সেজন্য আর ইচ্ছা করে না যে ভিডিও শুট করি বা কিছু আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ যে সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি সুস্থ নেই সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। গতকাল ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি, তারপরে আমি ভিডিওটাকে ওখানেই অফ করে রেখেছিলাম। এটা পরের দিন সকাল, মানে এখন বাজে সকাল 6:30, আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আমি না পুরো বেখাবার ঘুমাচ্ছিলাম। ঘুমের মধ্যে আমার এত কষ্ট হচ্ছে যে আমি চলে এসেছি বাইরে। এখানটাতে এলেন একটু খোলামেলা যেন আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি এখানে চলে এসেছি। একটু বসলাম, পানি খেলাম, আর এখন ভাবছি খালি পেটেই আমি ওষুধটা খেয়ে নিই, তবে হয়তো আমার শরীরটা একটু ঠিক লাগবে। পেশেন্টটা আমার সামনে রাখা রয়েছে, কিন্তু খাবো সেই ইচ্ছাটা আমার করছে না। তো চলো এখন ওষুধটা খাই, শরীরটা সুস্থ, তারপরে ভিডিওতে ফিরে আসছি। এখন না প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, আর আগের দিন যেগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। শরীরটা এখন ভালো লাগছে, তাই ভাবলাম চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। তো চলো আমি কোথায় গিয়েছিলাম সেটাও তোমাদেরকে ডিটেলসে বলবো, আর কে কে কিনেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো, এর মধ্যে একটা জিনিস খুব নতুন অর্থ যেটা আমি দেখলাম, মানে আমি প্রথমবার দেখেছি, হয়তো তোমরা দেখেছো বা জানো। এই যে কয়েকটা সামগ্রী বলতে পারো, এই একটা হচ্ছে ওই ননস্টিকের ফ্রাই প্যানে ইউজ করার জন্য চামচ, একটা ছুরি, আর একটা হচ্ছে পিৎজা কাটার। এই যে চালিয়ে দিলে না পুরো ফায়ার হয়ে যাবে, এটা একটা আছে। আর একটা আছে চা ছিটতে, একটু বসি চা ছিটুনি। আর এই যে একটা তরকা প্যান, এটা একটা আছে। আর তার সাথে একটা আছে চামচ প্রতি হাতার একটা স্ট্যান্ড, এটা খুব কাজের একটা জিনিস। আমার কাছে একটা প্লাস্টিকের আছে, আর ভেতরটা না মানে এইরকম ইয়ে করা নয়,
ফুটো ফুটো করা নেই, যার জন্য পানি লাগে সেটার মধ্যে, আর তারপরে সেটার মধ্যে ভীষণ নোংরা হয়ে যাবে। তো সেটার জন্য এটা নিলাম। আর এই জিনিসটা আমি তোমাদেরকে এক্ষুনি ট্রাই করে দেখাবো যে এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর আসলে একটা এই চপার বোর্ড, মানে কাঠবার একটা বোর্ড। তো আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে এই যে এই ব্যাঙ্গেলটা, এটা নিউ মার্কেট কি বলে গড়িয়াহাট থেকে কিনেছি। এটা শেডোর খুব পছন্দ, খুব পছন্দ। রাখতে হবে, এরকম বসে থাকবে, ঢাকনা দিতে হবে, তারপরে এটাকে দেখাতে গিয়ে মানে আমার কাল ঘাম ছুটে গেল। দেখো পুরো আমি ঘেমে পুরো চান করে গেছি। এটা অ্যাকচুয়ালি না ওরকম মানে হেভি কিছু দিলে হবে না। এটা হচ্ছে ব্যাপারটা যে একদম হালকা কিছু একটা দিতে হবে, তাহলে এটা কাজ হবে। এটা এরকম বড় বা শক্ত কিছু হার্ডি জিনিস দিলে হবে না। আমাদের আশা করছি রসুন বা ধনে পাতা, কাঁচা লঙ্কা এই ধরনের কোনো জিনিস দিলেই হয়তো হবে। আমি এটার মধ্যে শশা দিয়েছিলাম, আর শশার টুকরোগুলো একটু মোটা মোটা ছিল, সেই জন্য মনে হচ্ছে ভালো করে চপ হচ্ছিল না। এই দেখো আমি কেটেছি, এই যখনই ব্লেডটাতে আটকে যাচ্ছে না তখনই কিন্তু এটা থেমে যাচ্ছে, তখন কিন্তু আর ঘুরছে না। চলো আরেকবার ট্রাই করি। দেখা যাক। এই দেখো যখনই শশাটা আটকাচ্ছে তখনই কিন্তু এটা ঘুরে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো রাতে রাতে বানাতে পারবো, শশাটা চপ করতে পারবো কুচি কুচি করে, আমার আর কুচি কুচি করে কাটতে হবে না, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক দেখা যাক। তো এই ছিল আমার সামগ্রী, সব থেকে বেশি আমার বেশি পছন্দ হয়েছে এই জিনিসটা, খুব ভালো। আর এইটা অবশ্যই নতুন অর্থ আমার কাছে একটা আছে, কিন্তু এই জিনিসটা আমার কাছে নেই। আমার কাছে যেটা সেটা ব্যাটারি প্রেস করলে ঘোরে, সেটাও ওরকম মানে একটু যদি হার্ডি জিনিস কিছু হয় সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তো এটারও ঠিক সেমই জিনিস। আর এইটা বরের খুবই পছন্দ হয়েছে, এইটা বর দিয়েছে, এটা বরের সাংঘাতিক পছন্দ হয়েছে। আমি একটা অন্যরকম চুজ করেছিলাম, বাট ও আমাকে বারবার সাজেস্ট করলো যে এটাই নাও, এটা সব থেকে বেশি লাগছে ভালো আর ইউনিক লাগছে, এটাই নিলাম। আর সকালে টিফিন হয়ে গেছে, অনেক জামা কাপড় ছিল সেগুলো কাঁচা হয়ে গেল। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, এখন যে ব্যাপারটা হয়েছে শরীরটা খুব একটা আমার ভালো থাকছে না, ঠিক আছে। আর রিজনটা বিশাল বড় একটা রিজন আছে, আমি তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। স্কিনের ডাক্তার দেখাতে গিয়েছিলাম। কি কারণে গিয়েছিলাম? কারণটা হচ্ছে এটাই যে আমার স্কিনের এইখানটা না ভীষণ প্রচুর মানে একনে মার্ক হয়ে গেছে, ভীষণ অয়েলি, সেন্সিটিভ, তার মধ্যে একটু তো এজিংয়ের ব্যাপার বিশেষ কিছু নেই, কিন্তু তার মধ্যেও মনে হয়েছিল যে আমার একবার কনসালটেশন নেওয়া উচিত। তো সেই জন্য আমি একটা ওপিনিয়ন নেওয়ার জন্য গিয়েছিলাম। তারপরে আমাকে বলা হয় একটা মেশিনের মধ্যে এরকম মুখটাকে ঢুকিয়ে দিল, দিয়ে চেক করলো, বললো আপনার স্কিনে এই প্রবলেম আছে, এর জন্য আপনি পিলিং করাতে পারেন, এই মুহূর্তে যদি ওনার ট্যান আছে একটা ট্যানিং ট্রিটমেন্ট নিতে পারেন। তার সাথে রয়েছে আর কি বললো যে আর একটা কি নাম বলো, যেটা মাইক্রো পিলিং, হ্যাঁ মাইক্রো পিলিং। তারপরে আর গ্লুটাথাইন কিছু একটা সাপ্লিমেন্ট আর দেবে, তার সাথে সাথে ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন। একদম মোস্টলি সানস্ক্রিন, ভাই এক একটা সানস্ক্রিনের দাম 2500-3000 টাকা করে দাম। যাই হোক, তো কিছু কিছু প্রোডাক্ট নেওয়া হয়েছে, কিছু কিছু প্রোডাক্ট নেওয়া হয়নি, ঠিক আছে। তো আমি একবার যাবো ওখানে আমার স্কিনের জন্য একটা আরেকবার করবার জন্য। ওই আগে থেকে করাতে সঙ্গে সঙ্গে গিয়ে তো করানো হয় না, মানে যায় না, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা শুরু ছিল ডাক্তার কনসালটেশন, তো সেটা আমি নিয়েছি। আর ভাবছি যাবো একবার করিয়ে নেব, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। এখন থেকে যদি এই প্রবলেম হয় তাহলে এখন তো বয়স পড়ে আছে, এখন অনেক বাকি আছে। বিছানাগুলো তুলে নিয়ে কমপ্লিট করে নিলাম। আর টিফিন তো বললাম যে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখন একটু ফল, শশা আর একটু কি বলে নাশপাতি খানিকটা খাওয়া হয়ে গেছে। তারপর আমার পুরো একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। এই যে নিয়ে বসেছি ডিম সেদ্ধ, একটু ফ্রুটস। আমার বাড়িতে যে এসেছে কুচ্ছু অতিথি। নাই দেখো ইধার, নাম বাতাও, নাম বাতাও, নাম বলো। যদি বলি আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, এটা জানে কিন্তু তাও বলছে না। বলো নাম क्या है? नाम बोलो, नाम अपना नाम बताओ ना, अच्छे से बोलो, इधर कैमरे की तरफ देखो, अच्छे से बोलो, क्या नाम है बताओ। नाया। नाया बस, और कुछ नहीं। पूरा नाम बोलो। क्या बोली? इनाया परवीन। ओ इनाया परवीन।
কি সুইট না, দেখো চোখগুলো পুরো গুলো গুলো চোখ একেবারে। তোমার মা এসেছিল এখানে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য, ও বলছে চলো বড় আম্মির বাড়িতে যাই। আমার বাড়িতে এসেছে কিন্তু এখানে এসে কিছু খাচ্ছেও না, আর এদিকে ওর মা বলছে চল দেরি হচ্ছে বাড়ি যাই, বলছে না বাড়ি যাবো না, জানা হ্যাঁ নেই জানা হ্যাঁ। আর এখানে আমার হচ্ছে কুকিং ভিডিও শ্যুট, আজকে থেকে স্টার্ট করে দিয়েছি। দেখো পুরো আমার রান্নাঘরের অবস্থাটা পুরোটা এইরকম আছে। এখন হচ্ছে কুকিং ভিডিও শ্যুট, যারা যারা ভিডিও পাবে তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, ওরা তো চলে যাবে এখনই, আর এদিকে আমি আমার কাজ করছি। আর আজকে একটা মাছের নতুন রেসিপি বানাচ্ছি। পুচকিটা এসেছিল, বেশ ভালোই লাগছিল। আমি আসলে সময় দিতে পারলাম না, এদিকে রান্নার কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য। আজকে যেহেতু আমার কুকিং চ্যানেলটাতে প্রথম ভিডিও আপলোড করছি, তো সেই জন্য আমি সত্যিই খুব ব্যস্ত ছিলাম। ওদিকের মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমার স্নান হয়ে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করবো না, শরীরটা যেহেতু সকালে খুবই খারাপ ছিল, তোমরা দেখলে। তো চলো, মোটামুটি আজকে আমার দিন যা ছিল তোমার সাথে শেয়ার করলাম। একটা স্পেশাল সানডে ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্টের ভালোবাসার অনেকটা প্রয়োজন রয়েছে। আর আজকে আমি একটা বানিয়েছিলাম কাতলা মাছের রেসিপি। আল্লাহ হাফিজ।